আমরা জানি সি ল্যাঙ্গুয়েজে আমরা প্রিন্টএফ ফাংশনটা ব্যবহার করি। প্রিন্টএফ এই ফাংশনটা ব্যবহার করে সহজে কনসোলে আউটপুট দেওয়া যায়, কিন্তু কার্নেলের ক্ষেত্রে প্রিন্টএফ ফাংশনটা আসলে অ্যাভেলেবল না আমাদের জন্য। যে কোনো সি লাইব্রেরিতে যে ফাংশনগুলো আছে তার বেশিরভাগই আমরা কার্নেলে ব্যবহার করতে পারি না। তো এটার জন্য আমাদের আসলে নিজেদের প্রিন্টএফ ফাংশনের অনুরূপ একটা ফাংশন বানিয়ে নিতে হবে। তো আমরা যেভাবে আউটপুট মনিটরে আউটপুট দেখাতে পারি সেটা হচ্ছে আমাদের মনিটরের আউটপুট আসলে ভিজিএ বা এইচবি কার্ড থেকে আসে, এবং এইচবি কার্ডের জন্য আউটপুট টেক্সট মোডে আউটপুটের জন্য আমাদের একটা স্পেশাল অ্যাড্রেস আছে, সেটা হচ্ছে B8000। এই অ্যাড্রেস থেকে আমাদের ভিডিও আউটপুট শুরু হয়। প্রত্যেকটা টেক্সটের জন্য প্রত্যেকটা অক্ষরের জন্য 2 বাইট জায়গা ব্যবহার করি আমরা। 2 বাইট। প্রথম বাইটে আমরা অক্ষরটা লিখি, যেমন আমরা লিখতে পারি, প্রথম বাইটে লিখলাম এ, এবং পরের বাইটটা থাকে আসলে বিভিন্ন রকমের কালার এবং ব্লিঙ্কিং এইসব পারপাজে। তো এইটাকে আমরা ব্ল্যাঙ্ক রেখে দিতে পারি। তো আমরা যদি লিখতে চাই বাংলাদেশ, সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, ধরা যাক এটা হচ্ছে আমাদের B800 অ্যাড্রেস শুরু। তো আমাদের এক ঘর পর পর প্রথমে লিখব বি, তারপরে একটা ঘর ফাঁকা, তারপরে এখানে লিখব এ, তারপর একটা ঘর ফাঁকা দিয়ে তারপরে লিখব এন, তারপর একটা ঘর ফাঁকা এবং শেষে এইচ। তো মেমোরির মধ্যে যদি এইভাবে আমরা লিখে দিই, একটা অ্যাড্রেস পর পরে প্রথম B800 থেকে 0 অফসেটে আমরা লিখলাম বি, তারপরে 2 অফসেটে লিখলাম হচ্ছে এ, 3-4 অফসেটে লিখলাম হচ্ছে এন, 18। সুতরাং আমাদের 19 বাইট লাগবে টোটাল। এক ঘর ফাঁকা ফাঁকা দিয়ে আমরা এইভাবে যদি মেমোরিতে সেট করে দিই, তাহলে আমাদের বাংলাদেশ লেখাটা আমরা মনিটরে দেখতে পাবো। তো প্রিন্টএফ ফাংশনটা আসলে এইভাবেই, মানে মোটামুটি এভাবেই কাজ করে। এই মেমোরি অ্যাড্রেসগুলোতে আমরা যখন লিখি যে প্রিন্টএফ, তারপর আমরা যদি এখানে বাংলাদেশ লিখি, তাহলে সে যেটা করবে, সে আসলে অপারেটিং সিস্টেমকে রিকোয়েস্ট করে যে তার ভিডিও মেমোরিতে আমার এই স্ট্রিংটা পাঠানো দরকার। সে অপারেটিং সিস্টেমের সাহায্যে এই স্ট্রিংটা মেমোরিতে পাঠিয়ে দেয়। ডসের ক্ষেত্রে সরাসরি পাঠাতে পারতো, তবে উইন্ডোজ বা লিনাক্স অপারেটিং সিস্টেম, যেগুলো মডার্ন অপারেটিং সিস্টেম, সেইগুলোতে অপারেটিং সিস্টেমকে ডাইরেক্ট রিকোয়েস্ট করতে হয়, ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস করা যায় না। তো যাই হোক, আমরা যেহেতু অপারেটিং সিস্টেম ডিজাইন করছি, সুতরাং আমাদের সেই সুবিধাটা নাই যেটা ইউজার মোড অ্যাপ্লিকেশনের জন্য ছিল। আমরা সরাসরি প্রিন্টে ব্যবহার করতে পারতাম। তো আমরা এখন সরাসরি মেমোরিতে অক্ষর পাঠিয়ে দিয়ে টেক্সটগুলো লিখতে পারি। গ্রাফিক্সের ক্ষেত্রেও প্রায় একই রকম। গ্রাফিক্সের ক্ষেত্রে অ্যাড্রেসটা একটু অন্যরকম, A000 এরকম একটা অ্যাড্রেস। তো আমরা আপাতত টেক্সট মোডেই দেখব, টেক্সট মোডে কিভাবে আউটপুট দেখা যায়। তো এখন আমরা একটা প্রোগ্রাম দেখি, আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা দেখব, কার্নেলে কিভাবে আমরা লিখতে পারি। আমরা এখানে আমাদের হ্যালো ওয়ার্ল্ড কার্নেল প্রোগ্রামটা লিখেছি। প্রথমে দেখা যাক আমরা কিভাবে ভিডিওতে আউটপুট দিব। তো আমরা একটা ভিডিও মেমোরি নামে একটা ক্যারেক্টার ভেরিয়েবল পয়েন্টার এখানে ডিক্লেয়ার করেছি। এই ক্যারেক্টার পয়েন্টার দিয়ে আমরা আমাদের যে অক্ষরগুলো লেখা দরকার সেইগুলো লিখব। তো এখানে আমাদের একটা ক্লিয়ার স্ক্রিন ফাংশন আছে। এখানে কিছুই না, আমরা প্রত্যেকটা ভিডিও মেমোরিতে
80x25x2, এটা হচ্ছে আমাদের 80x25 মনিটরে যে 80x25 কনসোল দেখতে পাই, এবং 2 বাইট করে লাগে প্রতিটা ক্যারেক্টারের জন্য। সেই হিসাবে আমরা প্রত্যেকটা অক্ষরের জন্য আমরা একটা স্পেস দিচ্ছি, প্রত্যেকটা অক্ষরের জন্য আমাদের একটা স্পেস, এবং তার পরে পরে যেখানে আমরা স্পেস দিলাম সেইটার জন্য আমরা হোয়াইট স্পেস মানে হচ্ছে 07 দিলে আমাদের এটাকে আমাদের আসলে কালোর মধ্যে সাদা অক্ষরে দেখানোর কথা। তো যেহেতু স্পেস, এটাকে কিছু দেখাবে না, স্পেস হিসেবে দেখাবে, কালো, শুধু কালো দেখাবে। সুতরাং সবগুলা মেমোরি অ্যাড্রেস যদি আমরা স্পেস দিয়ে ফিল আপ করে দিই, আমরা মনিটরটা ক্লিয়ার হয়ে গেল। আমরা যদি এখন কিছু লিখতে চাই, ধরা যাক মেসেজের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে, সেক্ষেত্রে আমরা যেটা করব যে প্রথমে আমরা প্রত্যেকটা অক্ষরের জন্য আমরা মেসেজের এটা মানে হচ্ছে যে এখন মেসেজের যে বেসটা আছে, সেই বেজের প্রথম অক্ষরটা আমরা ভিডিও মেমোরিতে নিচ্ছি, এবং এটাকে আমরা হোয়াইট স্পেস হিসেবে ডিক্লেয়ার করছি। এবং তারপরে বেসকে এক ঘর সামনে আগায় নিচ্ছি। তো এটাকে আমরা কিভাবে ব্যবহার করি সেটা দেখি। আমরা প্রথমে ক্লিয়ার স্ক্রিন করলাম, তারপরে প্রিন্ট xy, এটা দিয়ে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড ফ্রম কার্নেল, এবং এটা 00 থেকে শুরু করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রিন্ট xy ফাংশনটা কল করা হয়েছে। প্রিন্ট xyটাকে একটু নিচে নেমে রাখি, এবং হ্যালো ওয়ার্ল্ড ফ্রম কার্নেল, এবং এটা 00 লোকেশনে আমরা এটা লিখতে চাই। তো এখানে মেসেজটার ভ্যালু হচ্ছে এখন আমাদের হ্যালো ওয়ার্ল্ড ফ্রম কার্নেল, এবং প্রথমে আই এর মান ওয়াই হচ্ছে আমাদের মনিটরের যেখান থেকে লিখতে চাই সেটার ওয়াই, এবং এক্স হচ্ছে যেখান থেকে লিখতে চাই সেটার এক্স, এবং সেইভাবে গুণ করে, যেহেতু আমাদের প্রতিটা রোতে 80টা ক্যারেক্টার থাকা যায়, সেজন্য ওয়াই এর সাথে 80 গুণ করে তার সাথে 2 দিয়ে গুণ করতে হয়, যেহেতু 2 বাইট লাগে প্রতি অক্ষরের জন্য। এবং সেটার সাথে যখন আমরা এক্স যোগ করব, তখন আমরা পাবো হচ্ছে মেমোরির প্রথম অ্যাড্রেসটার অফসেট। সুতরাং ভিডিও মেমোরিতে যখন আমরা এই অফসেটটা দিব, আমাদের মনিটরে আমাদের সঠিক স্থানে এই অক্ষরগুলো লেখা হবে।